আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে একটা আপনাদের জন্য ব্লগ তৈরি করে ফেললাম। তো অনেক আগের ভিডিও করা, চিন্তা করলাম যে এডিটিং করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমি যাচ্ছিলাম কেক কেনার জন্য, কেকের শপে যাচ্ছি। তো যাওয়ার পথে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দির, আর একটু সামনেই হচ্ছে মসজিদ। এই যে এটা হচ্ছে মসজিদ, আর একটু সামনেই এই যে এটা হচ্ছে গির্জা। এই জিনিসটা আপনাদেরকে এই জন্য দেখালাম যে দেখেন, মালয়েশিয়াতে যার যার ধর্ম সে পালন করছে। এখানে একসাথে হিন্দুদের মন্দির, মুসলিমদের মসজিদ, আর খ্রিস্টানদের গির্জা আছে। এখানে কিন্তু তাদের ইবাদত করতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে বলেন, মানে এই দেশগুলোতে একটু মনে হয় যে ধর্ম নিয়ে একটু খুব বিভ্রান্ত সৃষ্টি করে। তারপর ধর্ম নিয়ে একটু বাড়াবাড়ি করা হয়। তো এই জিনিসটা আমার মালয়েশিয়াতে খুব ভালো লাগে। যার যার ধর্ম সে খুব সুন্দরভাবে পালন করছে। ধর্ম নিয়ে কারো সাথে মারামারি, কাটাকাটি বা ঝগড়াঝাটি এগুলো হয় না। এখানে খুব সুন্দরভাবে যার যার ধর্ম পালন করছে। তো যাই হোক, আমি কেকের দোকানে চলে আসলাম, আর এটা কলা সেলেঙ্গরে ছিল। আর এই কেকের দোকানটার নাম হচ্ছে হ্যাপি এঞ্জেল। এখানে কেক বেক করার যাবতীয় সব জিনিস পাওয়া যায়, মোল্ড থেকে শুরু করে সুগার, তারপর হুইপ ক্রিম, সব কিছুই এভরিথিং এখানে পাওয়া যায়। তো যাই হোক, ওখান থেকে আমরা একটা কেক নিয়েছি। কেক নিয়ে আমরা চলে আসলাম। আসলে আপনাদের তো বলাই হয় না আমি কেন কেক নিতে গিয়েছিলাম আর কেনই বা কেক নিয়ে আসলাম। ওই দিন ছিল নিমের বার্থডে। তো চিন্তা করলাম যে একটা কেক নিয়ে আসি, ছোটোখাটো করে একটা আয়োজন করি, সবাই একসাথে খাওয়া দাওয়া করবে, একটু ভালো লাগবে। যেহেতু সারাদিন কাজ করার পর সবাই একসাথে খাওয়া দাওয়া করলে দেখা গেছে যে মনটা ফ্রেশ হয়ে যায়। তার জন্য আসলে এরকম ছোটোখাটো যে আয়োজনগুলো বা একসাথে খাওয়া দাওয়ার যে প্ল্যানগুলো, এগুলো আমরা করে থাকি। যেহেতু বিদেশের বাড়িতে সবাই এখানে আসছে, কারোই এখানে আত্মীয় স্বজন নাই, তো সেজন্য আমরা চেষ্টা করি ছোটোখাটো একটু আয়োজন করে যেন সবার একটু মনটা ফ্রেশ থাকে, সেজন্যই আসলে এগুলো করা। তো যাই হোক, সবাই কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে সবাই তো আর কাটবে না, একজনই কাটবে। তো সবাই ছবি টবি তুলছে, ছবি তোলার পর তারপর কেক কাটবে। তো আর এই তো কেক কাটার পর্ব শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব। তো খাওয়া দাওয়ায় রাতের বেলা আমরা পোলাও রান্না করেছিলাম, আর রোস্ট, আর চাইনিজ চিকেন ভেজিটেবল রান্না করেছিলাম। তো এই সিম্পল আয়োজনই ছিল, বাট সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, কিন্তু অনেক ভালো লেগেছে। তো সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। আর যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।